মার্কেট বুলেটিন উইথ সৌমেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নিফটি লং টার্ম ভিউ সম্পর্কে আপনাদের একটুখানি নলেজ দেব এবং এলিয়ট ওয়েভে মার্কেট এই সময় কী পজিশনে আছে এবং ফিউচারে কী পজিশনে হতে পারে, আগামী দিনে কীরকমভাবে প্লে আউট হতে পারে মার্কেটে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওতে প্রচুর লার্নিংস রয়েছে, আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলুন শুরু করা যাক। তো 2020 সালে কোভিডের সময় মার্কেট একটা লার্জার টাইম ফ্রেমে ফোর্থ ওয়েভ কমপ্লিট করেছে এই এরিয়ার আশেপাশে। তো এই এরিয়ায় আপনার লার্জার টাইম ফ্রেমে ফোর্থ ওয়েভ কমপ্লিট করেছে। এখন এই মুহূর্তে আমরা আছি লার্জার টাইম ফ্রেমে ফিফথ ওয়েভে। তো লার্জার টাইম ফ্রেমে ফিফথ ওয়েভ কীরকমভাবে প্লে আউট হয়েছে আপনাদের সেটা বলি। তো লার্জার টাইম ফ্রেমে এখানে 2021 সালে যে ওয়েভটা কমপ্লিট করেছিল সেটা একটা ফার্স্ট ওয়েভ কমপ্লিট হয়েছে, ফিফথ ওয়েভের ফার্স্ট ওয়েভ কমপ্লিট হয়েছে। এবার অনেকেই বক্তব্য যে এই যে ওপরের দিকে রানটা থার্ড ওয়েভ। আমি বলবো না, এটা থার্ড ওয়েভ নয়, এটা সেকেন্ড ওয়েভেরই একটা পার্ট। সেকেন্ড ওয়েভের পার্ট কেন সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আগে আমি মার্কিংসটা করে দিই। এইখানে একটা এ ওয়েভ কমপ্লিট করেছে মার্কেট, এইখানে একটা এক্সটেন্ডেড বি ওয়েভ কমপ্লিট করেছে, আর এই সময় আমরা যে পজিশনে আছি এটা একটা লার্জার টাইম ফ্রেমের সি ওয়েভ। এই সি ওয়েভটা কীভাবে প্লে আউট হতে পারে ভিডিওর পরে বলবো। সবার আগে বলে দিই বি ওয়েভটা কীভাবে হয়েছে। বি ওয়েভে এইটা যে কেউ ফার্স্ট ওয়েভ বলে, আমি বলি এটা ফার্স্ট ওয়েভ নয়। ফার্স্ট ওয়েভ কেন নয়, তার কারণ হচ্ছে এখানে তিনটে সাবঅর্ডিনেট ওয়েভে কোনো দিন ফার্স্ট ওয়েভ হয় না। এইটাকে ওই জন্য আমরা একটা এ ওয়েভ বলবো। আর এই যে নিচের লেগটা এইখানে হচ্ছে বি ওয়েভ, আর এইখানে সি ওয়েভ, এই পুরো লেগটাকে হচ্ছে সি ওয়েভ বলবো। সি ওয়েভ কেন সি ওয়েভ বলবো, কারণ সি ওয়েভ সবসময় পাঁচটা লেগে হয়। তো সি ওয়েভ যখন পাঁচটা লেগে হয়, এখানে পাঁচটা লেগ আমরা পেয়ে গেছি। এই যে পাঁচটা লেগ আমরা ক্লিয়ার পেয়ে গেছি, দেখতে পাচ্ছি। এখানে আপনাদের আরও ভালো করে বোঝানোর জন্য যদি বলি, এই লাইনটা কেটে দিয়ে আপনাদের ভালো করে বোঝাচ্ছি। 1 2 3 4 5 করে একটা সি ওয়েভ কমপ্লিট করেছে লার্জার টাইম ফ্রেম হলো। এরপর এই সময় আমরা একটা সি ওয়েভে আছি লার্জার টাইম ফ্রেমে। লার্জার টাইম ফ্রেমে সি ওয়েভটা কীভাবে প্লে আউট হতে পারে আমরা এই মুহূর্তে শেয়ার করবো। এবারে চলুন, সি ওয়েভের ফরমেশনটা কীরকমভাবে হতে পারে আগে এগুলো মুছে দিই। দাঁড়ান, এবার সি ওয়েভের ফরমেশনটা হতে পারে এই সময় যে পজিশনে আছে মার্কেট, যতক্ষণ না এই হাইকে ক্রস করছে ততক্ষণ একটা সিনারিও প্লে এখনও হতে পারে। সেটা আমি অনেক দিন আগে থেকেই ভাবছি যে এই সিনারিওটা প্লে হতে পারে মার্কেটে। সেটা আমি বলি যে এইখানে একটা ফার্স্ট ওয়েভ কমপ্লিট করেছে মার্কেট, এইখানে একটা সেকেন্ড ওয়েভ, যদি এটা হাইটে যতক্ষণ না কাটছে, মানে 99% অবধি সেকেন্ড ওয়েভে রিট্রেস হতে পারে। সো আমি যদি এখানে সেকেন্ড ওয়েভ ধরে নিই, যদি এখানে কমপ্লিট হয়ে গিয়ে থাকে বা আগামী দিনে হয়তো হতে পারে, তো সেকেন্ড ওয়েভ, এরপর একটা থার্ড ওয়েভ নিচে যাবে, থার্ড ওয়েভ যেটা একটু লং হবে, এবং তারপরে ফোর্থ, তারপরে ফিফথ। মুদ্রা কথা এই এরিয়ার আশেপাশে 18,000-এর আশেপাশে বা 18,000-এর নিচেও যেতে পারে। মেন লজিক হলো এই এরিয়ার নিচে যাবে না, এ ওয়েভের নিচে যাবে না। কেন এ ওয়েভের নিচে যাবে না, তার কারণ হচ্ছে এটা একটা এক্সটেন্ডেড বি ওয়েভ। এক্সটেন্ডেড বি ওয়েভ কখনোই এ ওয়েভের নিচে যায় না, এটা ক্লিয়ার। এবার ধরুন মার্কেট এইভাবে গেল না, মার্কেট এইভাবে কাজ করলো না, তাহলে আরেকটা সিনারিও প্লে হতে পারে। যেহেতু এখানে বি ওয়েভ এক্সটেন্ডেড, তো ট্রায়াঙ্গেলের ব্যাপারও আসতে পারে এবং সাইডওয়েজ মার্কেটও হতে পারে। তার জন্য কি হতে হবে মার্কেটকে, এখানে মার্কেট তখন প্লে আউট করবে যে এখানে একটা ফার্স্ট লেগ লাগিয়েছে, এই যে লেগটা চলছে এই লেগটা এই হাইকে ক্রস করে যাবে, এই হাইকে ক্রস করে গিয়ে ধরুন 27,000-এর আশেপাশে চলে গেল। লোকে ভাববে নতুন বুলরান তৈরি হয়েছে, কিন্তু না, এখানে কোনো বুলরান নতুন তৈরি হয়নি। তারপরে আবার নিচে চলে এলো, নিচে এসে আবার এই লোয়ের আশেপাশে এসে আবার উপরে চলে গেল, আবার নিচে চলে এলো, এসে একটা পয়েন্ট বানালো। এরপরে যে নিচে আসাটা হয়তো একটা পয়েন্ট বানাবে, বা হয়তো আর একটু উপরে গিয়ে আবার একটা নিচে এসে পয়েন্ট বানাবে ওই 20,000-এর আশেপাশে। মার্কেট তখন তার মানে নিচে বেশি যাবে না। সো ওই 20,000-এর আশেপাশেই একটা পয়েন্ট তখন পেয়ে যেতে পারি, 20,000 19,000-এর আশেপাশে ম্যাক্সিমাম একটা পয়েন্ট পেতে পারি, এর বেশি নিচে যখন যাবে না। তাহলে কীরকম তখন এই সিনারিওটা প্লে হবে। তো এই সিনারিওটা তখন প্লে হবে, তখন সাইডওয়েজ মার্কেট হয়ে যাবে এবং মার্কেটে তখন কাজ করা একটু মুশকিল হয়ে যাবে।
ফার্স্ট যে সিনারিওটা বলেছিলাম সেই সিনারিওটা বেশি সুইটেবল এবং মার্কেটের আমাদের পার্টিসিপেন্টের জন্য খুব ভালো। এবার এই সিনারিওতে কোন এরিয়া থেকে মার্কেট নিচে চলে আসবে, আবার কোন এরিয়া অবধি ওপরে যাবে, সেটা আমরা ক্লিয়ারলি বলতে পারবো না। মোস্ট প্রবাবলি এই সিনারিওটা প্লে হওয়ারও সম্ভাবনা মার্কেটে দেখা যাচ্ছে আগামী দিনে। যাই হয়ে যাক, আমি এইটাই বলবো, মার্কেটে ইনভেস্টেড থাকবেন। মার্কেটে খারাপ সময় আসবে, ভালো সময় আসবে, কিন্তু আমি যদি একটা বড় টাইম ফ্রেমে নিফটিকে দেখি, এখানে যেহেতু বি ওয়েভ এক্সটেন্ডেড আছে, বি ওয়েভ এক্সটেন্ডেড হওয়ার ফলে যখনই কোনো সময় আমরা একটা সেকেন্ড পয়েন্ট পাবো, মানে এখানে এ বি সি যদি কমপ্লিট করে এখানে একটা সেকেন্ড ওয়েভ কমপ্লিট যখনই করবে, এটা 1, এটা 2, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ যখনই হবে, থার্ড ওয়েভ হিউজ হবে, হিউজ। তার কারণ হচ্ছে যেহেতু বি ওয়েভ এক্সটেন্ডেড এবং এবিসি হচ্ছে আপনার এক্সপ্যান্ডিং একটা প্যাটার্নে চলছে, যেখানে বি ওয়েভ বড় এক্সটেন্ডেড, সেইখানে থার্ড ওয়েভের দূরত্ব আপনারা কল্পনাও করতে পারছেন না, নিফটি অনেক উঁচুতে যেতে পারে। সো ইনভেস্টেড থাকুন মার্কেটে। এখন 1-1.5 বছর 2 বছর হয়তো একটু হার্ডেলস যেতে পারে মার্কেটে। যদি ফার্স্ট সিনারিওটা প্লে হয় যেখানে আমরা 1, 2, 3, 4, 5 এইটা, তাহলে হ্যাঁ একটা বিয়ার মার্কেট আসছে মার্কেটে, তাহলে বিয়ার মার্কেট এসে গেলে সেখানে আমরা সেকেন্ড ওয়েভ পেয়ে যাবো ইজিলি। আর যদি সাইডওয়েজ হয়ে যায় তাহলে মার্কেট আবার ওপরে গিয়ে 27,000 যেতে পারে, 27,000ও যেতে পারে, 28,000ও যেতে পারে, বা 26,500 যেতে পারে, সেখান থেকে ঘুরে নিচে পড়তে পারে, আবার 20,000, 21,000, 22,000 আশেপাশে আসবে, আবার ওখান থেকে আবার উপরে চলে যাবে। তো একটা কনফিউজিং সিনারিও ক্রিয়েট হবে। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। এই ভিডিওটাতে অনেক কিছু লার্নিংস আপনাদের জন্য রাখলাম। ভিডিওটা কেমন লাগলো আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।